দিদি, দিদি এখনো তুই ছোটদাকে নিয়ে স্বপ্ন দেখিস? দেখবো না? তোরাই তো আমার সব শিলা। ছেলে মাকে ভুল বুঝলো বলে মা কি ছেলেকে ভুল বুঝতে পারে? সঞ্জুকে তো আমি ছেলের মতো করেই মানুষ করেছি। ছেলে তো মানুষ করা হলো, কর্তব্য শেষ। এবারে নিজের দিকে একটু তাকা। আজ সকালে অরুণদার মা এসেছিলেন, তার কথাটা একবার ভাব। এখনো আমার অনেক কাজ বাকি। অরুণের মাকে যা বলার আমি বলবো। গ্রস নেগলিজেন্সি, কাজে অবহেলার কোনো ক্ষমা নেই। ডক্টর মুখার্জি, এই নার্স যদি আমার দিদিও হতো না, তাকে আমি চার্জশিট দিতাম। আপনি সাসপেনশন অর্ডারটা রেডি করুন, আমি নার্সকে সাসপেন্ড করতে চাই। আপনি এইরকমই অর্ডার দেবেন আমি জানতাম। চিঠি টাইপ করে এনেছি, আপনার একটা সই চাই। ডিসিপ্লিন আমার কাছে শেষ কথা। আপনি বিলেতে গিয়ে দেখুন কত ডিসিপ্লিন ওরা। সে আর দেখতে হবে না স্যার, আপনাকে দেখেই বুঝতে পারছি। এটা ঠিক কাজ হয়নি। মালাকে অন্তত সঞ্জয় সাসপেন্ড করা মোটেই উচিত হয়নি। জানিস, মালা বোস সাসপেন্ড হয়েছে। इतना साल काम करता लेकिन माला दीदी जैसी दीदी कभी नहीं देखा। आप समझो वो दीदी भी सस्पेंड हुई। এই এই তোরা শুনেছিস? আমার ভাই আমাকে সাসপেন্ড করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাজের কোনো গাফলতি ছিল, তাই না? এইটা একটু হাত দিয়ে ধরে রাখো। হ্যাঁ, একটা মানুষের মনে কত ধাক্কা সহ্য হয়, মেন্টাল শক। শোনো, 10 দিন বিছানা থেকে একদম উঠবে না, আর কারোর সঙ্গে দেখা করতে দেবে না, এমনকি আমার সঙ্গে না। আর ওই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম, ওগুলো নিয়মিত খাওয়াবে। পাগল মেয়ে, কাঁদছো কেন? আরে কদিন রেস্ট পেলে দিদি ভালো হয়ে যাবে। আর তোমার দিদিকে ভালো করতে না পারলে যে আমাকে সব হারাতে হবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। না না, দুটো কারবার চালানো রাজার পক্ষে সম্ভব না। তুমি বুঝতে পারছো না নগেন, আরে গ্যারেজ চালানো চারদিগানি কথা। আরে কি এমন তোমার মারুতি কোম্পানি গ্যারেজ যে রাজা একা চালাতে পারবে না? আমার মারুতি কোম্পানি গিয়ে কতক্ষণে তুমি জানো? আর কি তোমার মতো তাজমহল হোটেল বন্ধ হয়ে গেলে মাথায় বাজ পড়বে? কথা বলিস না রানী, ওদের চালিয়ে যেতে দে। আরে বিয়ে তো আমি তোকেই করব, ওরা কারবার নিয়ে লড়ে যাক। তাহলে রানীর সঙ্গে রাজার বিয়ে তুমি দিচ্ছ না? না 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 না, আরে মেয়ের কি কোনো অভাব আছে? রাজার মতন পাত্র পেলে সবাই লুফে নিতে আসবে। আরে আমার পাত্তর রে, পটলার থেকে অনেক ভালো পাত্তর। হ্যাঁ, ওই পট লাগেই বিয়ে কর, তো দোকান বাপ দুটোই পটল তুলবে। সব কথা তুমি কেন কথা বলো বলো তো? হ্যাঁ, কেন বলো? তুমি কেউ সত্যিকারের বাপ? তবে তা আমি কে? তুমি আমার কাকা, মেয়ে পক্ষ। রাজার হয়ে তুমি একদম বকবক করবে না। একদম না। তার মানে রাজার কোনো গার্জিয়ান নেই? ওকে গার্জিয়ান লেস? না বাপ, তুমি হেরে যাও না, আমি আমার গার্জেনকে পাকড়াও করে নিয়ে আসছি। হ্যাঁ রে, তুই কি তোর হারানো দিদিকে খুঁজে পেয়েছিস? না বাপ, আমি আমার হারানো দিদিকে খুঁজে পাইনি, তবে একটা বদলি দিদি পেয়েছি। আমি যাকে পাকড়াও করে নিয়ে আসবো সে এসে ফেসলা করে দেবে যে বিয়ের পর আমি কার কারবার সামলাবো। তোমার এই গ্যারেজ না আপনার এই তাজমহল হোটেল। আপনার বিয়ে? খুব ভালো কথা, কিন্তু দিদি তো এখন যেতে পারবে না। যেতে পারবে না কেন? দিদি কি এখন হাসপাতালে? না, দিদির চাকরিটা আর নেই, একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে। কি বললে?
আমার দিদিকে একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে? আমার দিদির চাকরি খাওয়া? কোন ডাক্তার বলো তো? বিলেত ফেরত ডাক্তার এসকে বোস, এফআরসিএস। ওসব আরসিএস এফআরসিএস আমি বুঝি না। আমার দিদির মতন ভালো দিদির চাকরি খাওয়া? একবার আমি ওকে পাই, ওর হাত পা ভেঙে আমি চাকরি নট করে দেবো। কোথায় যাচ্ছেন? বিয়ের ব্যাপারটা আমাকেই বলে যান। রাখো তো তোমার বিয়ে, আগে দিদির ব্যাপারটা ফেসলা হোক, তারপর বিয়ের কথা হবে। কি হলো শুনছেন? কিরে বাইরে দাঁড়িয়ে? রাজা মেকানিক এসেছিল দিদি। কি বলে পাগলটা? তুই সাসপেন্ড হয়েছিস শুনে ছোটদাকে মারতে গেছে। সে কি? এত বড় সাহস তার কোত্থেকে হলো? আমার ভাইকে মারতে যাবে? কোথায় যাচ্ছিস? সঞ্জয়ের কাছে। ডাক্তার, ডাক্তার! নিচে নেমে এসো। এত চিৎকার করছেন কেন? বিলেত ফেরত ডাক্তার হয়েছ, আমার দিদির চাকরিটা খেয়েছো, এতই যখন তোমার কলমের জোর, এবার আমার হাতের জোরটা দেখো। তুমি আমার গায়ে হাত তুললে কোন অধিকারে? দাদার অধিকারে, আর সেই অধিকার আমার দিদি আমাকে দিয়েছে। এই কে তুমি? লক্ষণ? গোবিন্দ? এই, তোমাকে আমি শুধু 2 দিন সময় দিলাম, শুধু 2 দিন। এর মধ্যে যদি আমার দিদির চাকরিটা না হয়, তাহলে আমি তোমার স্পেয়ার পার্টস খুলে নেব। কে তুমি? তোমার এত বড় সাহস যে আমার বাড়িতে এসে গুন্ডামি করা হচ্ছে? এখনই পুলিশ ডাকছি আমি। বেরিয়ে ওখান থেকে। তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু তাতে আমার দিদির নামও জড়িয়ে পড়বে, সেই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম। তোমার দিদি কেমন মানুষ যে নিজের ভাইকে মারবার জন্য গুন্ডা পাঠায়? সেদিন তোমার আমার হলো পরিচয়।